আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে ধরে অবশ্যই কন্টিনিউ করবেন। আর আমি সারাদিন এই ঘরদুয়ার একদমই পরিষ্কার করিনি, একদমই অবস্থা খারাপ হয়েছিল। যাই হোক, তারপরে চিন্তা ভাবনা করলাম যে একটু করে ফেলি। এখন একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর ছেলেকে ওই ফাঁকে পড়তে বসে দিয়েছি। আর আমি আজকে রান্না করব এই ফ্রাই রাইস, তারপরে ফ্রাই চিকেন, সাথে সবজি রান্না করব রাত্রের জন্য। আর অল্প স্বল্প করে রান্না করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে বরবটি, তারপরে হচ্ছে গাজর, পেঁয়াজ, তারপরে ওই কি বলে এই ফুলকপি, তারপর হচ্ছে পেঁপে, এগুলো সব নিয়ে নিয়েছি। এখন হচ্ছে সুন্দর করে কেটে নিব। আর এই তো দেখেন, এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, সুন্দর করে ধুয়ে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে। আর এখানে দেখতেছেন পেঁপে, তারপরে হচ্ছে বরবটি, তারপরে অনেক কিছুই নেওয়া যায়। তারপরে সবজি রান্না করতে এগুলো দিয়ে আমি সবজি রান্না করবো, আর রাইস রান্না করবো হচ্ছে ক্যাপসিকাম নেওয়া যায়, কিন্তু ক্যাপসিকামটা আমি নিইনি, ঘরে যা ছিল তা দিয়েই বানিয়ে ফেলছিলাম। আর এখানে বাটার, ডিম, চিকেন আগে থেকে মেখে রেখেছিলাম, এটা আরও 4-5 দিন আগে। কর্নফ্লাওয়ার এগুলো তো লাগবেই। এখানে আমি অলরেডি রান্না করেছি, রান্না শেয়ার করা হয়নি কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। আর এর আগেও অনেকবার রান্না শেয়ার করেছি, আর এখন অত শেয়ার করার মতো কিছুই না। সিদ্ধ করে প্রথমে ফুলকপিটা আর পেঁপেটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে, তারপরে রান্না করেছি সবজিটা, চিকেন সুন্দরভাবে করে দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছি আমি এখন চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। এভাবে চিকেনটা ভাজলে রাইসের সাথে ভালো লাগে। আরেকটা আছে যে ময়দা দিয়ে ভাজা, ওটা আর একরকম। আর এই তো দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে, আর চিকেন ফ্রাইগুলো অনেক মজা হয়েছে। তারপরে এখানে সাথে সবজিও রান্না করেছি। আর এখানে আমি এখন সুন্দর করে প্লেটগুলা নিয়ে রেডি করে নিচ্ছি, নিচে রাখছি, কারণ এগুলো সব নিচে নিয়ে হচ্ছে আস্তে আস্তে বেড়ে নিব। আর পোলাওটার রাইসটা আমি হচ্ছে আধা কেজি রান্না করেছি, শুধু রাত্রের জন্য খাওয়ার জন্য বেশি রান্না করিনি, অল্প স্বল্পই খেয়ে ফেলার জন্য আর কি, যাতে না থাকে। আর সবজি মোটামুটি ভালোই রান্না করেছি। এখানে আমি প্লেটগুলো সুন্দর করে নিয়ে নিলাম, আর এখন একটু মুছে নিব, তারপরে সুন্দরভাবে আমি বেড়ে নিব। নিচে নিলে সুন্দরভাবে বসে বাড়া যাবে, আর না হলে কিন্তু পড়ে যাবে, নিচে পড়বে, বাড়তে গেলে তো পড়বেই। পরে তো আমি ছোটো একটা নিয়ে নিয়েছি পেলা, যাতে সুন্দর করে সাজাতে পারে। যাই হোক, আমার ছেলেকে দিয়েছিলাম ভিডিও করার জন্য, মানে মোবাইলটাকে আমার একটা ঘোরা ছিল, সে বুঝতে পারে না আর ভিডিও করতেছিল, মানে কেন জানি কালারটা সুন্দর আসতেছিল না, মানে লাইট হয়তো বা চালু করেনি মোবাইলে, নাহলে কেন জানি মানে কালারগুলো সুন্দর লাগতেছিল না। কিন্তু বাস্তবে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে আর মজা হয়েছে। মানে যাই হোক, তারপরে এই তো সুন্দরভাবে বাড়া হওয়ার পর এখন হচ্ছে এই কি বলে খেয়ে নিব। আর তাড়াতাড়ি রান্না করেছিলাম, সারাদিন হচ্ছে এই মাছ ভেজে খেয়েছিলাম কোনো রকম, এই জন্য এখন হচ্ছে খেতে বসে পড়লাম। আর ক্যাপসিকাম তারপরে হচ্ছে দিলে আর ভালো হতো, তারপরে ক্যাপসিকামের অনেক প্রচুর দাম, এই জন্য আর নিয়ে আসিনি। যাই হোক, তারপরে তো একটা মেয়েকে দিয়ে দিয়েছি, তারপরে আমিও নিয়ে নিয়েছি, ছেলেকে দিয়েছি। আর আমার হাজব্যান্ড তো এত তাড়াতাড়ি খাবেও না, তারপরে আমি রেখে দিয়েছি যাতে পরে খেতে পারে। আর এখানে আমরা খেয়ে নিচ্ছি। যাই হোক, আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই কিন্তু।
খেতে খেতে হচ্ছে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।